Dear friends, welcome to my channel Geography Education. আমি তোমাদের একটা নতুন কোর্স শুরু করতে চলেছি, যেটা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত এনসিইআরটির জিওগ্রাফির বইয়ের ডিসকাশন। যেটা আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ফার্স্ট চ্যাপ্টার দ্য আর্থ ইন দ্য সোলার সিস্টেম। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সামনে, এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম। আমরা আরও ভেতরে যাব, আরও জিনিস জানতে পারবো। চলো ভেতরে যাওয়া যাক। কি বলছে? আফটার সানসেট কি হয়? আমরা আকাশের দিকে তাকালে কি দেখতে পাই? শাইনিং ডটস, কিছু স্টার দেখতে পাই। যত এর গভীরতা বাড়ে তত আস্তে আস্তে তারাগুলো পরিষ্কার হয়, স্পষ্ট হয়। আর কি দেখতে পাই? তারাগুলো ছাড়া কি দেখতে পাই? আমরা একটা চাঁদ অর্থাৎ মুন দেখতে পাই, যেটা কি না অ্যাপিয়ার অ্যাজ ডিফারেন্ট টাইমস ইন ডিফারেন্ট শেপ অ্যান্ড ডিফারেন্ট পজিশন। ডিফারেন্ট টাইমে আমরা একটা মাসের ডিফারেন্ট টাইমে কি দেখতে পাই? এর শেপ আলাদা এবং এর পজিশনও আলাদা দেখতে পাই। কেমন শেপ দেখতে পাই? এই মুনের শেপ কখনো এতটা, কখনো আরও বেড়ে যায়, কখনো পুরো হয়ে যায়, কখনো এরকম রাউন্ড শেপে দেখতে পাই। এই যে রাউন্ড শেপ ফুল, যখন আমরা মুন দেখতে পাই তখন এই মুনটাকে বলা হয় ফুল মুন নাইট, অর এটাকে আমরা বলি পূর্ণিমা। কি বলি? পূর্ণিমা, ফুল মুন অর পূর্ণিমা। নেক্সট কি? যখন এর ঠিক আফটার ফোর্টনাইট, 14 দিন পর আমরা যেটা দেখতে পাই, কোনো চাঁদই আমরা আকাশে দেখতে পাই না, পুরো আকাশ কি থাকে? অন্ধকার থাকে। সেই মুনটাকে আমরা বলি নিউ মুন, অর্থাৎ অমাবস্যা। তাহলে অমাবস্যা কাকে বলে? নিউ মুনকে বলে অমাবস্যা, এবং ফুল মুনটাকে বলা হয় পূর্ণিমা। এটা মনে রাখবে। নেক্সট যেটা আমরা আসব সেটা হলো সেলেস্টিয়াল বডিজ বলতে কি বুঝি? দ্য সান, দ্য মুন অ্যান্ড all the objects shining in the sky are called celestial body. সান, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সকলকে বলা হয় কি? সেলেস্টিয়াল বডিজের আবার কতগুলো ভাগ রয়েছে, মানে এক একটা সেলেস্টিয়াল বডিজ এক এক রকম। কি বলছে? সাম সেলেস্টিয়াল বডিজ আর ভেরি বিগ অর হট অ্যান্ড দে মেড অফ গ্যাসেস। তাহলে তারা গ্যাস দিয়ে তৈরি। দেয়ার কি? ওন হিট, নিজস্ব হিট রয়েছে এবং লাইট রয়েছে। আর কি করছে? দ্য এমিটস লার্জ অ্যামাউন্ট অফ দ্য লাইট অর হিট। দিস সেলেস্টিয়াল বডিজ কল্ড স্টার্স। এই সেলেস্টিয়াল বডিজটাকে কি বলছে? স্টার বলছে। কাদেরকে বলছে? যাদের নিজস্ব আলো রয়েছে, নিজস্ব তাপ রয়েছে, যে নিজে লার্জ অ্যামাউন্ট অফ দ্য গ্যাস এমিশন করতে পারে, নিষ্কাশন করতে পারে, তাদেরকে বলছে স্টার্স। দ্য সান একটা এক্সাম্পল দিয়েছে, দ্য সান ইজ এ স্টার। তাহলে আমাদের যে সূর্য সেটা হলো একটা স্টার। আরও অনেক স্টার রয়েছে, কাউন্টলেস টুইঙ্কলিং স্টার্স ইন দ্য স্কাই, কিন্তু সেগুলো আমরা ফিল করতে পারি না। তাদের যে তাপ, তাদের যে লাইট এবং তাদের যে হিট, সেগুলো আমরা ফিল করতে পারি না। কারণ কি? সেগুলো আমাদের থেকে অনেক দূরে রয়েছে, তাই আমরা ফিল করতে পারি না। কেবলমাত্র সূর্যের তাপটা আমরা ফিল করতে পারি। একটা এক্সাম্পল দিয়েছে, যখন আমরা একটা মাটির ওপরে এরোপ্লেনকে দেখি, একটা ল্যান্ডের ওপরে ল্যান্ডিং করে যখন এরোপ্লেন, তখন আমরা অনেক বড় দেখতে পাই, কিন্তু যখন আকাশে ওড়ে সেই এরোপ্লেনটায় অনেক ছোট দেখতে পাই। ঠিক সেরকম স্টারগুলো আমাদের থেকে অনেক দূরে রয়েছে বলে আমরা তাদেরকে খুবই ছোট দেখতে পাই। নেক্সট কি বলেছে? হোয়াইল ওয়াচিং দ্য স্কাই
ইউ মে নোটিস ভেরিয়াস প্যাটার্ন ফর্ম অফ দ্য ডিফারেন্ট গ্রুপস অফ দ্য স্টার। এই যে ভেরিয়াস প্যাটার্নের মানে বিভিন্ন প্রকার প্যাটার্নের যে স্টারগুলো আমরা দেখতে পাই, গ্রুপ অফ স্টার দেখতে পাই, সেগুলো এই যে একসঙ্গে অনেকগুলো স্টার একটা প্যাটার্ন বা একটা শেপ নিয়ে থাকে, সেই শেপটাকে বলা হয়, সেই গ্রুপ অফ স্টারসকে বলা হয় কনস্টিলেশন। কি বলা হয়? কনস্টিলেশন, অর্থাৎ নক্ষত্রপুঞ্জ। এই নক্ষত্রপুঞ্জের একটা এক্সাম্পল হচ্ছে উর্সা মেজর। উর্সা মেজর বা বিগ বিয়ার একটা এক্সাম্পল কার? কনস্টিলেশনের একটা গুড এক্সাম্পল উর্সা মেজর। এই উর্সা মেজর বা বিগ বিয়ারের একটা পার্ট হচ্ছে, আমরা সবাই জানি, সপ্তর্ষি মণ্ডল যাকে বলে আমরা জানি, যেটা হচ্ছে সপ্তর্ষি। সপ্তর্ষি দেখো, সপ্তর্ষি অর্থাৎ 7 স্টার্স। ইট ইজ এ গ্রুপ অফ 7 স্টার্স দ্যাট ফর্মস পার্ট অফ উর্সা মেজর কনস্টেলেশন। এটা হচ্ছে উর্সা মেজর কনস্টেলেশনের পার্ট। নেক্সট আমরা যেটা দেখতে পাই, এই দেখো, এটা হচ্ছে আমাদের সপ্তর্ষি মণ্ডল। এই 7টা স্টার নিয়ে যেটা জিজ্ঞাসা চিহ্নর মতো, সেটা হলো সপ্তর্ষি মণ্ডল। আর এই সপ্তর্ষি মণ্ডলের এই দুটো স্টারের প্যারালালে, এই দুটো স্টারের প্যারালালে একটা স্টার দেখা যায়, যেটাকে বলা হয় পোল স্টার। যেটাকে কি বলা হয়? পোল স্টার, অর্থাৎ নর্থ স্টার। সবসময় এটা নর্থ লাইন অর্থাৎ নর্থ ডিরেকশনকে বোঝায়। প্রাচীন যুগে কি করতো? দিক নির্ণয় করতো এটা দেখে, এই নর্থ স্টার বা পোল স্টারটার থেকে দেখে সবাই দিক নির্ণয় করত। নেক্সট আমাদের আছে প্ল্যানেট। কি? স্টার হলো, এবার হচ্ছে প্ল্যানেট। সাম সেলেস্টিয়াল বডিজ ডু নট হ্যাভ দেয়ার ওন হিট অর লাইট। তাহলে কিছু সেলেস্টিয়াল বডি রয়েছে যাদের নিজস্ব কোনো আলো বা তাপ নেই। দে আর লিড বাই দ্য লাইট ফ্রম দ্য স্টার্স। তারা কি কার কাছ থেকে আলো পায়? না, স্টার অর্থাৎ নক্ষত্র থেকে আলো পায়। সাচ বডিজ কল্ড, সেই বডিজগুলোকে বলা হয় প্ল্যানেটস অর্থাৎ গ্রহ। গ্রহ কি? আমাদের পৃথিবী, আর্থ হচ্ছে একটা প্ল্যানেট, আর্থ হচ্ছে একটা গ্রহ। 8টা প্ল্যানেট রয়েছে আমাদের সৌরজগতে। দ্য ওয়ার্ড প্ল্যানেট কাম ফ্রম গ্রিক ওয়ার্ড প্ল্যানিটাই থেকে এসছে, যার মানে হচ্ছে ওয়ান্ডারার্স। মানে যেটা এক জায়গায় কনস্ট্যান্ট নয়, সেটা কি করে? ঘুরে বেড়ায়। তাহলে কি করে আমাদের পৃথিবী? কি করে? সূর্যের চারিপাশে ঘুরে বেড়ায়। ঠিক সেরকম আরও গ্রহগুলি আছে, সবাই সূর্যকে পরিক্রমণ করে, তার জন্য এটাকে বলা হয় ওয়ান্ডারার্স। নেক্সট কি বলেছে? দ্য মুন হচ্ছে আমাদের একটা স্যাটেলাইট। কার স্যাটেলাইট? আমাদের পৃথিবীর স্যাটেলাইট। ইট ইজ এ কম্পেনিয়ন অফ দ্য আর্থ মুভস রাউন্ড, মানে আমাদের পৃথিবীর চারিপাশে ঘুরছে সর্বদা। যেমন সূর্যের চারিপাশে কে ঘুরছে? পৃথিবী এবং অন্যান্য প্ল্যানেটগুলো, অন্যান্য গ্রহগুলো ঘুরছে। ঠিক সেরকম আমাদের স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ হচ্ছে মুন, যেটা আমাদের একমাত্র উপগ্রহ পৃথিবীর, সেটা পৃথিবীকে পরিক্রমণ করছে। নেক্সট সোলার সিস্টেম। সোলার সিস্টেমে কি বলেছে? দ্য সান, 8 প্ল্যানেটস, স্যাটেলাইটস অ্যান্ড সাম আদার সেলেস্টিয়াল বডিজ নোন অ্যাস্টেরয়েডস অ্যান্ড মেটিওরয়েডস called from the solar system. With the family we often call the solar family, with the sun is the head. তাহলে একটা সোলার সিস্টেমে, আমাদের যে সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেমে সান হচ্ছে হেড, আর 8 প্ল্যানেটস রয়েছে। কি কি আমরা পরে দেখব? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, 8টি গ্রহ। এবং কি রয়েছে তার সঙ্গে? তাদের স্যাটেলাইটগুলো রয়েছে। যেমন পৃথিবীর স্যাটেলাইট কি? চন্দ্র, মুন। সেই রকম বৃহস্পতির স্যাটেলাইট রয়েছে, আরও গ্রহগুলোর স্যাটেলাইট রয়েছে, সব মানে প্রত্যেক স্যাটেলাইট। এবং আরও কি রয়েছে? অ্যাস্টেরয়েডস রয়েছে আর মেটিওরয়েডস রয়েছে। এই সকলগুলো নিয়ে আমাদের যেটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে সোলার সিস্টেম। আমাদের 3টে গ্রহ রয়েছে, 3টে প্ল্যানেটস রয়েছে, যাদের চারিপাশে কি রয়েছে? একটা অ্যাস্টেরয়েডসের বেল্ট রয়েছে, যেগুলোকে বলা হয় স্মল ডেব্রিজ। কার কার রয়েছে আমরা দেখে নিই। দেখো, এখানে বলেছে জুপিটার মানে বৃহস্পতির, স্যাটার্ন, শনি আর ইউরেনাস, এই 3টে গ্রহের কি রয়েছে?
চারিপাশে ডেব্রিস অর্থাৎ অ্যাস্ট্রয়েডের যে রিং রয়েছে, অ্যাস্ট্রয়েডের রিং যেটাকে বলা হয় কি বলা হয়, স্মল বেল্টস অফ স্মল ডেব্রিস, মনে থাকবে বেল্টস অফ স্মল ডেব্রিস। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সান, সানের পরে রয়েছে মার্কারি মানে বুধ, তারপরে রয়েছে ভেনাস, ভেনাস মানে শুক্র, তারপরে রয়েছে আর্থ পৃথিবী, তারপরে মার্স মঙ্গল, তারপরে রয়েছে আমাদের একটা অ্যাস্টেরয়েড বেল্টস। তাহলে এইটা মনে রাখবে, যদি বলা হয় অ্যাস্টেরয়েড বেল্টস কোথায় রয়েছে না মার্স আর জুপিটার, অর্থাৎ মঙ্গল ও জুপিটারের মধ্যে রয়েছে অ্যাস্টেরয়েডস বেল্ট। জুপিটার, জুপিটার মানে বৃহস্পতি, তারপরে হচ্ছে স্যাটার্ন, স্যাটার্ন মানে শনি, তারপরে হচ্ছে ইউরেনাস, তারপর সর্বশেষে হচ্ছে নেপচুন, মনে থাকবে। নেক্সট আমাদের যেটা বলেছে, ডু ইউ নো সোল, সোল ইন এ রোমান মিথোলজি ইজ দ্য সান গড, সোলার মিন্স রিলেটেড টু দ্য সান, সোলার মানে হচ্ছে রিলেটেড টু দ্য সান, সানকে নিয়ে যে ফ্যামিলি সেটা হচ্ছে সোলার সিস্টেম। নেক্সট আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে কি সান, দেখে নেব সান কি। সান ইজ দ্য সেন্টার অফ দ্য সোলার সিস্টেম, আমরা সবাই জানি সান হচ্ছে সেন্টার অফ দ্য সোলার সিস্টেমের। ইট ইজ এ হিউজ অ্যান্ড মেড অফ দ্য এক্সট্রিমলি হট গ্যাসেস, ইট প্রোভাইড দ্য পুলিং ফোর্স অ্যান্ড বাইন্ড সোলার সিস্টেম, দ্য সান আলটিমেট সোর্স অফ দ্য হিট অ্যান্ড লাইট ফর দ্য কার। সোলার সিস্টেমের সান হচ্ছে একটা সোর্স অফ দ্য লাইট অ্যান্ড হিট, যেটা আমাদের পৃথিবী থেকে কত দূরে আছে, 150 মিলিয়নস কিলোমিটার অ্যাওয়ে, যেটা আমাদের পৃথিবী থেকে যার ডিস্ট্যান্স সেটা হচ্ছে, এটা যদি সান হয় এটা হচ্ছে মার্কারি মানে বুধ, তারপর হচ্ছে ভেনাস, নেক্সট হচ্ছে আমাদের আর্থ। এখান থেকে এর যে ডিস্ট্যান্স মানে সান থেকে আর্থের ডিস্ট্যান্স 150 মিলিয়নস কিলোমিটার, 150 মিলিয়নস কিলোমিটার। নেক্সট এবার আমরা আসছি কি প্ল্যানেটস। দেয়ার আর 8 প্ল্যানেটস ইন আওয়ার সোলার সিস্টেম ইন অর্ডার অফ দ্য ডিস্ট্যান্স। আমি আগেই বলেছি, প্রথমে হচ্ছে মার্কারি মানে বুধ, ভেনাস শুক্র, আর্থ পৃথিবী, মার্স মঙ্গল, জুপিটার, এখানে রয়েছে অ্যাস্ট্রয়েড বেল্টস, জুপিটার, তারপর স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। নেক্সট কি বলছে, দ্য অল দ্য 8 প্ল্যানেটস দ্য সোলার সিস্টেম মুভ অ্যারাউন্ড দ্য সান ইন দ্য ফিক্সড পাথ, এদের নির্দিষ্ট একটা পথ রয়েছে, যে পথটাকে বলা হয় আমরা কি বলি, যে পথ দিস পাথ আর ইলংগেটেড। হ্যাঁ, এটা একটা জানার বিষয় আছে, সেটা কি সূর্য সানের চারিপাশে কি করছে, গ্রহগুলো পরিক্রমণ করছে। এই যে পরিক্রমণের যে তাদের অরবিটস অর্থাৎ যে পরিক্রমণের যে পথ সেটা কিন্তু রাউন্ড নয়, একটা সার্কেলের মতো নয়, কি ইলংগেটেড, এই এটাকে বলা হয় ইলংগেটেড পাথ। নেক্সট ভেনাস কি বলছে, মার্কারি হচ্ছে নিয়ারেস্ট টু দ্য সান, ইট টেক্স 88 ডেজ কমপ্লিট অন রাউন্ড, একটা রাউন্ড মানে তার একটা বৎসর কমপ্লিট হতে, একটা ইয়ার্স কমপ্লিট হতে সময় লাগে কত, 88 ডেজ, মানে 88 দিন তার সময় লাগে। আর কি বলছে, ভেনাস ইজ এ কনসিডার অ্যাজ এ আর্থ টুইন বিকজ দ্য সাইজ শেপ অ্যান্ড ভেরি মাচ সিমিলার টু দ্য আর্থ, এটাকে বলা হয় আর্থ টুইন। কাকে, ভেনাসকে বলা হয় আর্থ টুইন, পৃথিবীর সঙ্গী বলা হয় ভেনাসকে, মানে শুক্রকে বলা হয় পৃথিবীর সঙ্গী, কারণ কি এর শেপ এবং সাইজ অলমোস্ট পৃথিবীর মতো। নেক্সট কি বলছে, নেক্সট যেটা বলছে যে 2006-এ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের একটা মিটিং হয়, যে মিটিংয়ে বলা হয় প্লুটো আমাদের গ্রহ নয়। কেন, কারণ নেপচুনের যে পথ রয়েছে, নেপচুনের যে পথ রয়েছে, প্লুটো কি করে একটা রাউন্ড মানে তার পথে যাওয়ার সময় নেপচুনের পথে ঢুকে পড়ে, তার জন্য প্লুটোকে তার গ্রহর যে নাম থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, তাকে কি বলা হয়েছে, ডোয়ার্ফ প্ল্যানেট অর্থাৎ বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কবে, 2006 সালের পর থেকে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে দ্য আর্থ মানে আমাদের পৃথিবী। দ্য আর্থ ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান, আগেই বললাম
এটা হচ্ছে সান, তারপরে হচ্ছে মার্কারি, তারপরে হচ্ছে ভেনাস, তারপরে হচ্ছে কে আর্থ। তাহলে আর্থ হচ্ছে থার্ড পজিশন, থার্ড নাম্বার অফ দ্য প্ল্যানেট ইজ দ্য সান অ্যান্ড দ্য সাইজ ইন দ্য ফিফথ লার্জেস্ট প্ল্যানেট। সাইজের দিক থেকে যদি দেখা যায় তাহলে কত নাম্বারে পড়ছে? ফিফথ লার্জেস্ট। দেখে নেব কে কে আমাদের ফিফথ লার্জেস্ট কীভাবে। ফার্স্ট হচ্ছে বৃহস্পতি, তারপর হচ্ছে শনি, ইউরেনাস, নেপচুন, তারপর হচ্ছে আর্থ ফিফথ নাম্বারে, 5 নাম্বারে রয়েছে। স্লাইটলি ফ্ল্যাটেন্ড, এর যে সাইজ সেটা কি ফ্ল্যাটেন ইন দ্য পোলস। এটা কিন্তু আমাদের পৃথিবী কিন্তু পুরোপুরি গোল নয়, কেমন এই রকম, মানে ইকুয়েটারের যে ডায়ামিটার, নর্থ পোল টু সাউথ পোলের ডায়ামিটার অনেক ছোট, অর্থাৎ রেডিয়াস কিন্তু চারিদিকে সমান নয়। তার জন্য স্লাইটলি ফ্ল্যাটেন্ড, মানে একটু চাপা, দুই সাইডটা নর্থ সাইড ও সাউথ সাইড কি একটু চাপা ধরনের এই রকম শেপ। পৃথিবী কিন্তু পুরোপুরি সার্কেল নয়। দিস ওয়াই এই শেপটাকে বলা হয় জিওয়েড শেপ। এই যে পৃথিবীর যে এই শেপ, এই যে ফ্ল্যাটেন্ড শেপ মানে চাপা, মাথা চাপা যে শেপ, সেটাকে বলা হয় জিওয়েড। ইট মিনস দ্য আর্থ লাইক শেপ। এই শেপে যেটা আমরা দেখতে পাবো এইরকম শেপ, সেটাকে বলবো জিওয়েড শেপ অর আর্থ লাইক শেপ। বোঝা গেল জিওয়েড কি। নেক্সট আসছে আমাদের পৃথিবীটাকে কি বলা হয়? ব্লু প্ল্যানেট বলা হয়। কারণ কি আমাদের 3 ভাগ জল, 3 ভাগের মধ্যে মানে 71% জল আর 29% স্থল, ল্যান্ড হচ্ছে 29%, বেশিরভাগটাই তার মানে জল, তাই এটাকে আমরা বলি কি ব্লু প্ল্যানেট। নেক্সট আমাদের আসছে যেটা, সেটা হলো মুন। Our Earth has only one satellite, that is the moon. The diameter is only 1/4 that of the earth. 4 ভাগের 1 ভাগ হচ্ছে ডায়ামিটার কার? পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। নেক্সট কি বলেছে যে আমাদের পৃথিবী থেকে এর ডিস্টেন্স কত না 3,84,400 কিলোমিটার। কত? 3,84,400 কিলোমিটার। এই যে মুন, এই মুনের ডিস্টেন্স আমাদের পৃথিবী থেকে কত? 3,84,400 কিলোমিটার। ঠিক আছে। সর্বপ্রথম নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু স্টেপ টু দ্য সারফেস অফ দ্য মুন। কবে প্রথম পা দিয়েছিলেন নীল আর্মস্ট্রং? 20 জুলাই 1969, এটা মনে রাখবে। 1969 20 জুলাই নীল আর্মস্ট্রং ফার্স্ট মুনের উপর অর্থাৎ চাঁদে পা দিয়েছিলেন। নেক্সট, স্যাটেলাইট 2 টাইপসের হয়। কি? একটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট আর একটা ম্যানমেড স্যাটেলাইট। তাহলে ন্যাচারাল স্যাটেলাইট কোনগুলো? হচ্ছে আমাদের পৃথিবীর একটা স্যাটেলাইট হচ্ছে কি চন্দ্র, স্যাটেলাইটস বডি দ্যাট মুভস অ্যারাউন্ড দ্য প্ল্যানেট সেম ওয়ে সেম পাথ ইজ দ্য মুভ অ্যারাউন্ড দ্য সান। এটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট। আর একটা ম্যানমেড স্যাটেলাইট আছে যেগুলো কি করে পৃথিবীর যে ওয়েদার ফোরকাস্টিং করার জন্য বিভিন্ন কাজে আমাদের পৃথিবীর চারিপাশে বা বিভিন্ন প্ল্যানেটের চারিপাশে স্যাটেলাইট পাঠানো হয়, ম্যানমেড স্যাটেলাইট। যেমন এক্সাম্পল হচ্ছে ইনস্যাট, IRS, এডুস্যাট, এগুলো হচ্ছে ম্যানমেড স্যাটেলাইট। দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ অ্যাবাউট 27। মুনের যে পৃথিবীর চারিপাশে ঘুরতে সময় লাগে কত? 27 ডেজ। এবং নিজের চারিপাশে ঘুরতেও সময় লাগে 27 ডেজ। তাই আমরা যেখান থেকেই পৃথিবীকে দেখি, মানে যেখান থেকেই চাঁদকে দেখি, একটা জায়গাকে সব সময় দেখতে পাই। মানে একটা পার্টিকুলার জায়গা থেকে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখি তো সব সময় চাঁদের একটা অংশকেই দেখতে পাবো, মানে সেই অংশটাকেই দেখতে পাবো। কারণ চাঁদের নিজের গতি, মানে নিজের যে আবর্তন গতি এবং পরিক্রমণ গতি প্রায় সেম সময় লাগে, তার জন্য আমরা একটা জায়গাকেই দেখতে পাই। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েডস।
অ্যাপার্ট ফ্রম দ্য স্টার, আমরা আগেই বললাম অ্যাস্ট্রয়েড বেল্টস কোথায় রয়েছে, যে মঙ্গল, মার্স অ্যান্ড বৃহস্পতির মধ্যে, মঙ্গল ও বৃহস্পতির মধ্যে রয়েছে অ্যাস্ট্রয়েড বেল্টস। ছোট ছোট, মানে বেশ মানে ছোট নয়, মোটামুটি বড় বড় পাথর খণ্ড, যেগুলো অ্যাস্ট্রয়েড, দে ফাউন্ড বিটুইন দ্য অরবিটস মার্স অ্যান্ড জুপিটার। নেক্সট রয়েছে আমাদের মেটিওরয়েডস। মেটিওরয়েডস কোনগুলো? দ্য স্মল পিসেস অফ রক্স হুইচ মুভস অ্যারাউন্ড দ্য সান আর কল্ড মেটিওরয়েডস। সানের চারিপাশে অর্থাৎ সূর্যের চারিপাশে যে ছোট ছোট পাথর খণ্ড, যেগুলো রক দেখতে পাই, মানে মানে টেলিস্কোপ দ্বারা যেটা দেখতে পাই, সেগুলো হচ্ছে মেটিওরয়েডস। নেক্সট কি বলছে, এই মেটিওরয়েডস কি, এই মেটিওরয়েডস কি হয়, কোনো সময় পৃথিবীর কাছাকাছি যখন চলে আসে, পৃথিবীর আকর্ষণে কি হয়, পৃথিবীর দিকে নেমে চলে আসে। এই পৃথিবীর আকর্ষণে যখন নেমে আসে, তখন বায়ুর সঙ্গে ঘর্ষণ করে এটা পুড়তে থাকে, দে ফল অন দ্য আর্থ, এটা পৃথিবীর মধ্যে পড়ে ক্রিয়েটস অফ দ্য হলো, বিভিন্ন রকম গর্তের সৃষ্টি করে। নেক্সট আমরা যেটা দেখতে পাই, হোয়াইটস ব্রডব্যান্ড লাইক হোয়াইট গ্লোয়িং পাথ অ্যাক্রস দ্য স্কাই ক্লিয়ার্স the night. It is a cluster of the million of star. It is called the Milky Way. এই মিল্কি ওয়েকে আগে আগে কি বলতো, মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে হচ্ছে অনেকগুলো সৌরজগতের যে ব্যান্ড, সেটা হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, মানে আমাদের যে সৌরজগৎ কার পার্ট, মিল্কি ওয়ে গ্যালাক্সির পার্ট। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিকে আগে কি বলতো, আগে প্রাচীন যুগে বলা হতো আকাশগঙ্গা, নিচের গঙ্গার সঙ্গে তুলনা করে আকাশগঙ্গা বলা হতো। আর এই অনেকগুলো গ্যালাক্সি নিয়ে যেটা তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্স। নেক্সট আমরা একটা ছবি দেখতে পাবো, যে ছবিতে কি দেখো, এটা হচ্ছে আমরা একটা ম্যান, এটা হচ্ছে ম্যান, তার ম্যান কোথায় আছে, একটা পৃথিবীর মধ্যে রয়েছে, পৃথিবীটা কার মধ্যে রয়েছে, সোলার সিস্টেমের মধ্যে রয়েছে, আমাদের সোলার সিস্টেম। তারপরে রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, মানে আমাদের গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে। তারপর পুরো গ্যালাক্সিটা কার মধ্যে রয়েছে, আমাদের ইউনিভার্সের মধ্যে রয়েছে। থ্যাংক ইউ, আজকে এতটাই।